আবারও উত্তেজনা বাড়ছে রাজধানীতে। নতুন করে মাথাচাড়া দিচ্ছে সহিংসতা। একদিনের ভেতরেই ঢাকার বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিকাণ্ড এবং গুলিবর্ষণের ঘটনায় শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কোন কারণে অস্থির হয়ে উঠছে রাজধানী? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাজধানীতে নতুন করে উকি দিচ্ছে সহিংসতা। একদিনের মধ্যেই বিভিন্ন সহিংস ঘটনায় নগরবাসীর মনে সৃষ্টি হয়েছে তীব্র শঙ্কা ও অস্বস্তি। সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সোমবার সূর্য ওঠার আগেই সহিংসতা প্রকাশ পেতে থাকে। ভোররাতে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এতে কেউ হতাহত হয়নি। পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি কারা বা কোন উদ্দেশ্যে নাশকতা চালিয়েছে। একই ভোরে আরেকটি ঘটনায় মেরুলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে 4টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কেন, কিভাবে ঘটেছে এসবের পেছনের হদিস এখনো পাওয়া যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে সকালে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করেও দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর নেই, তবে কেয়ারটেকার সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া এদিন সকালে ধানমন্ডি এলাকাতেও 4টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনা কে বা কারা ঘটাচ্ছে এখনও তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে বেলা 11টায় রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তারিক সাইফ মামুন নামে এক ব্যক্তি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে 13 নভেম্বর থেকে ঢাকায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচিকে কেন্দ্র করে নানা গুজব, হুমকি প্রদান ও উত্তেজনা তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এমন বাস্তবতায় একদিনে গুলি, বিস্ফোরণ ও আগুনের মতো ঘটনাগুলো রাজধানীর নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও নড়বড়ে করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি লকডাউনের নামে রাস্তায় নেমে কোনো নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনাও দেওয়া হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।